গত 24শে মে কুষ্টিয়া সরকারি কলেজ হাসপাতালে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কেয়ারটেকার ও অফিস সহায়ক সহ 24টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ, যার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 22শে আগস্ট। তবে এ নিয়োগ পরীক্ষা নিয়ে উঠেছে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ। চাকরি প্রত্যাশীদের দাবি, হাসপাতালের পরিচালক ডাক্তার আনোয়ারুল কবির টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন নিজের পছন্দের প্রার্থীকে। তারা টাকা পয়সা দিয়ে এই পরীক্ষা দিয়েছে, শুধুমাত্র তারাই চাকরি পেয়েছে, আর আমরা যারা টাকা পয়সা দিতে পারিনি তাদের কোনো চাকরি হয়নি। নিয়োগ প্রক্রিয়া তো বাতিল করতে হবে, যদি না করে হয় আমরা যতক্ষণ পর্যন্ত এই নিয়োগ পরীক্ষা বাতিল না করবে আমরা এখানে অবস্থান করব। এমন ঘটনায় নিয়োগ প্রক্রিয়া বাতিল সহ এর সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনও করেছেন চাকরি প্রত্যাশীরা। দ্রুত সময়ের মধ্যে পরিচালক সহ নিয়োগ পরীক্ষার সাথে জড়িতদের অপসারণের দাবি তাদের। আমরা চাই অবশ্যই এখানে যারা এখন দায়িত্বপ্রাপ্ত হয়ে আছেন তাদের অপসারণ, তাদের অব্যাহতি এবং তাদের দায়িত্ব থেকে তাদেরকে সরিয়ে দেওয়া। নিয়োগ পরীক্ষার আগেই আউটসোর্সিং এ কিভাবে কাজ করার অনুমতি দেওয়া হয় আমরা এটা পরিচালক সাহেবের কাছে জানতে চাই। তবে সকল অভিযোগ অস্বীকার করে হাসপাতালের পরিচালক বলছেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি নিয়োগ পরীক্ষায়, সবকিছুই হয়েছে বিধি মোতাবেক। এগুলো কোনোটাই সত্য নয়, এগুলো বানোয়াট, ভিত্তিহীন এবং মন গড়া। এইসব অভিযোগ আসলে কোনো সুবিধাবাদী বা স্বার্থান্বেষী মহলের কোনো চক্রান্তের ফসল বলে আমি মনে করি। এই ধরনের কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না, এটা একটা মিথ্যা অভিযোগ। জনবল নিয়োগে এমন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।